আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ভিডিও ছাড়া হয় না ব্যস্ততার কারণে। যাই হোক, আজ শুক্রবার, একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। উঠে তারপরে নাস্তা তৈরি করে খেয়ে এই তো ঘরের যত কাজ ছিল দৈনন্দিন সেগুলো গুছিয়ে নিচ্ছি। ফার্নিচারগুলো মুছে 3টে রুম রেডি করতে করতেই তারপরে চলে আসছে বাজার নিয়ে আপনাদের ভাইয়া। সে বাজার থেকে নিয়ে আসছে অনেক বড় 2টো রাজহাঁস। এখন রাজহাঁস চুলা তো অনেক কষ্ট, বাজারে নিয়ে আসছিল। কাছের কেউ হয়তো সবাই মিলে কিনছে, কিন্তু পরিষ্কার করে দেওয়ার লোক ছিল না। বাধ্য হয়ে এখন আমাদেরই করা লাগবে। তাই গরম পানি করে নিচ্ছি। এখন ছাদে নিয়ে দুইজনে মিলে সে হাঁস পরিষ্কার করে নিয়ে আসছি বাসায়। কেয়ার করার সারাদিন চলে গেছে হাঁস পরিষ্কার করতে করতে, একদম দুপুর হয়ে গেছে। কখন রান্না করব, কখন কি করব বুঝতে পারছি না। যাই হোক, অল্প কিছু পরিষ্কার করে ছাদ থেকে এই তো বাসায় নিয়ে আসছি। নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আবার কেটে কুটে তারপরে আবার রান্না করতে হবে দুপুরের। হাঁস পরিষ্কার করার যে কত কষ্ট তা এই দিনই বুঝছি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো 2টো হাঁসই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন কেটে কুটে তারপরে রান্না করতে হবে। এখন এই যে হাঁসগুলো কাটা, আমার একা কাটা সম্ভব না, তাই আপনার ভাইয়া হেল্প করতেছে, কারণ এত বড় হাঁস আমি কাটতে পারবো না। যাই হোক, এই তো কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। এখন অর্ধেক এখান থেকে একটার রান্না করব, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। আর বাকিগুলো কেটে কুটে রেখে দিব ফ্রিজে। হাঁস পরিষ্কার করতে করতে প্রায় 1টা বেজে গেছে, 1টারও বেশি। যাই হোক, তাই ভাবছি যে একটা হাঁস কেটে অর্ধেকটা রান্না বসিয়ে দিই, তারপরে বাকি যে হাঁসটা আছে ওইটা কেটে তারপরে আমি ফ্রিজে রেখে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। যে কথা সেই কাজ। এই তো একটা কেটে রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে হাঁস রান্নাটাও হয়ে গেছে, বাকি কাজগুলোও করে নিচ্ছি আস্তে আস্তে। হাঁস বাছা যে কত কষ্ট সেটা আমরা বুঝছি আজকে। যাই হোক, এই তো রান্নাবান্না করে খেয়ে তারপরে এখন হচ্ছে বিকালবেলা। ছাদ থেকে আম শক্ত দিয়েছিলাম, সেটা নিয়ে আসছি, শুকিয়ে গেছে। সেটা কেটে এখন আমি এভাবেই সুন্দর করে ফ্রিজে রেখে দেব। এটা হচ্ছে পাকা আমের আম শক্ত, আমাদের গাছের আম। কিছু আম বেশি পেকে গেছিল, তাই ভাবলাম যে আম শক্ত দিয়ে রাখি। শুকিয়ে গেছে, এখন এই তো কেটে কুটে রেখে দিচ্ছি। সুন্দর করে কেটে এভাবে রেখে দিলে সারা বছরই খাওয়া যাবে। এভাবেই সুন্দর করে কেটে এভাবেই আমি প্রতি বছর আম শক্ত করি। কাঁচা আমের একবার করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।